সূরা বাকারা রুকু 14 এর অনুবাদ। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, অথচ তারা সবাই কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? অথচ ভীত সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা বৈধ ছিল না। তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকেই তোমরা মুখ ফিরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার আজ্ঞাবহ। তিনি আসমান ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী। তিনি যখন কিছু করতে চান তখন সেটিকে বলেন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন আসে না? এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও তাদেরই মতো কথা বলতো। তাদের অন্তর একরকম। অবশ্যই আমি স্পষ্টভাবে বর্ণনা করেছি নির্দেশনাবলী দৃঢ়প্রত্যয়শীলদের জন্য। নিশ্চয়ই আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আপনাকে দোজখবাসীদের সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনও সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। বলে দিন, নিশ্চয়ই আল্লাহ যে পথ নির্দেশ করেন তাই প্রকৃত সরল ও সঠিক পথ। জ্ঞানলাভের পর আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী থাকবে না। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে আবৃত্তি করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা বিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত।